হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং দুটো সিনেমার গান নিয়ে এবং একটা সিনেমার ট্রেলার নিয়ে। ট্রেলারটা হচ্ছে হিন্দি থেকে আসছে, যেটার নাম হচ্ছে হ্যাপি প্যাটেল, ডিরেক্টেড বাই বীর দাস, স্ট্যান্ড আপ কমেডিয়ান, প্রডিউস বাই আমির খান ফিল্মস। যাতে আমরা আমির খানের কেমিও দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা জানুয়ারিতে রিলিজ হবে। মেবি 1 মিনিট আমি বলে দিচ্ছি কবে রিলিজ হবে। এটা মেবি 16ই জানুয়ারি রিলিজ হতে চলেছে। এক সেকেন্ড আমি বলে দিচ্ছি। এই আর একটু এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে 16ই জানুয়ারি, ঠিকই বলেছি আমি। তো 16ই জানুয়ারি এই ফিল্মটা রিলিজ হবে। তো এটার ট্রেলার আজকেই এসছে। আমি হিন্দিতে লাইভ রিয়াকশন দিয়েছি কিছুক্ষণ আগে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন ট্রেলারটা লাইভ রিয়াকশন। যখন আমি ট্রেলারটা সেকেন্ড টাইম দেখি, ফার্স্ট টাইম দেখেছিলাম প্রথমে, বাট সেটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে, বাট তারপরে আমি প্রপার ভালো করে দেখি, মানে অডিয়েন্সদের সাথে বসে লাইভ রিয়াকশন দিই। তো সেই লিঙ্ক আমার বেঙ্গলি চ্যানেলের নিচেই আছে, ঠিক আছে? সেটা আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করবেন এবং ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফলো করেননি ফলো করে নেবেন। তো হ্যাপি প্যাটেলের ট্রেলার নিয়ে কথা বলবো, তার পাশাপাশি কথা বলবো হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, যেটা জানুয়ারি মাসের 9 তারিখে রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে জানানায়াগান। তো সেই সিনেমাটা থেকে সেকেন্ড সিঙ্গেল, মানে হচ্ছে দ্বিতীয় গান চলে এসছে। কালকে এসেছিল গানটার, আমি লাইভ রিয়াকশন দিয়েছি এবং বাংলাতে কথাও লাইভ রিয়াকশনই দিয়েছি, বাংলায় ওটা নিয়ে কথা বলা হয়নি। রিভিউ তো এখন করবো, এটা রিভিউ যে গানটা আমার কিরকম লাগলো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে রাজা সাহেবের সেকেন্ড সিঙ্গেল, মানে হচ্ছে রাজা সাহেব সিনেমারও দ্বিতীয় গান, যেটা সাহানা সাহানা যেটার নাম, যাতে নিধি আগারওয়াল এবং প্রভাসকে আমরা দেখতে পাচ্ছি। এটা রোমান্টিক ট্র্যাক। তো এই গানটা কিরকম লাগলো, এটারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে। তো সবকটারই লাইভ রিয়াকশন আমি দিয়ে রেখেছি হিন্দি চ্যানেলে, অবশ্যই চেক আউট করবেন। তো এখন আমরা বাংলা রিভিউ করবো এই তিনটে জিনিসের, ট্রেলার এবং দুটো গান নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি রাজা সাহেবের গান নিয়ে কথা বলি, বেশি বড় করবো না ভিডিও, খুবই বাইহাত, কি বলে হিন্দিতে, ভাইয়াত একটা গান হয়েছে। খুবই খারাপ একটা গান এবং খুবই খারাপ একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি প্রভাসের। তার এক্সপ্রেশনস, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুই খুব জঘন্য লাগছে। এবং আমি এটাতে প্রভাসকে দোষ দেবো না। আমি যে আমার হিন্দি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার এত রাগ ধরেছিল যখন আমি প্রভাসকে এইরকম টাইপ অফ ন্যাকামো করতে, এরকম টাইপ অফ একটা কমেডি করতে, মানে এরকম টাইপ অফ একটা ডান্স বা এক্সপ্রেশন দিতে যখন তাকে দেখছি, আমার কিন্তু গা জ্বলে যাচ্ছে। মানে প্রভাসের মতো স্টার, তাকে ডিরেক্টররা এই লেভেল অফ প্রেজেন্টেশন দিচ্ছে, মানে এতটা কি বলবো নোংরামো, এতটা ফাজলামো লাগে দেখতে, মানে নেওয়া যায় না। এটা যদি একটা নিউ কামার অ্যাক্টর হতো সেখানে বলা যেত, বা কোনো সি গ্রেড অ্যাক্টর, এখানে একটা এ লিস্টেড অ্যাক্টরকে এইভাবে প্রেজেন্টেশন, যে মনিটারে বসে আছে সে কি চুতিয়া নাকি, মানে আমি জাস্ট কি বলবো, এত খাজা প্রেজেন্টেশন। প্রভাসের ডান্স দেখলে এত হাসি পায়, তার এক্সপ্রেশন, সে কী করছে না, নিধি আগারওয়ালের সাথে তার কেমিস্ট্রি মানাচ্ছে, তো সব কিছুই খুবই ঘাটিয়া, খুবই ভাইয়াত, অ্যান্ড খুব নোংরা লাগছে দেখতে, যেটা আমার একদম ভালো লাগেনি। রাজা সাহেবের প্রথম গানটা তবুই 1% আমি থেকে 5% আমি নিতে পারবো। সেকেন্ড গানটা ভিজুয়ালি স্টানিং, ভিজুয়ালি হেভি লাগছে। খরচা করেছে গানটায়, দেখে বোঝা যাচ্ছে প্রচুর বড় সেট ডিজাইন করে ভালোভাবে খরচা করেছে, বাট গানটার যে আউটপুট সেটা প্রচুর খাজা। প্রভাস এবং নিধি আগারওয়াল একদম বাজে লাগছে। প্রভাস যেভাবে অ্যাক্টিং যেভাবে ডান্স করছে সেটা খুব হাস্যকর। এবং ডিরেক্টররা কি করে যে চান্স পায় এত বড় বড় অ্যাক্টারদের সাথে কাজ করার, এবং তাদেরকে কে গ্রিন সিগন্যাল দেয়, এবং ওরা কি করে খোঁজ পায় যে প্রভাস এই সিনেমাটা করবে, কার কাছে যায়, বা ওদেরকে কে পাঠায়, এবং প্রভাস কেন হ্যাঁ বলে, এই সব কোশ্চেনের অ্যান্সার যদি আমি খুঁজতে যাই, মানে আমার তখন মানে কি একটা কেমন একটা হবে যে আমি এত কোশ্চেনের অ্যান্সার আমাকে দেবে কি, মানে এত কিছু আমার কোয়েশ্চেন আছে যে এদেরকে গ্রিন সিগন্যাল দেয় কে, এদেরকে পাঠায় কে প্রভাসের কাছে, এবং প্রভাস এটা কী দেখে হ্যাঁ বলেছে। অনেক কিছু কোয়েশ্চেন আমার মাথায় আছে। যদি কোনোদিন প্রভাসের সাথে দেখা হয় আমি সেটা জিজ্ঞাসা অবশ্যই করব, যে এইরকম টাইপ অফ ফিল্ম কেন সে করে, তাকে তাদের কাছে এই ডিরেক্টরগুলো পৌঁছায় কী করে। এতটা জঘন্য আপনি রাজা সাহেবের প্রভাসকে দেখবেন, রাধে শ্যামের তবুই প্রভাস বেটার ছিল, বাট এইখানে খুবই জঘন্য লাগছে। তো এই গানটা আমার সত্যি বলছি মিউজিক্যালি তো খুবই বাজে ছিল, ভিজুয়ালি গানটা ডেফিনেটলি ভালো, এবং নিধি আগারওয়াল প্রভাসের কেমিস্ট্রি একদম জমেনি। শুধুই ভিজুয়ালি গানটা দেখতে ভালো লাগে, মানে উইদাউট অডিও আপনাকে বেশি স্যাটিসফ্যাকশন দেবে, তাতেও প্রভাসের নাচটা আপনাকে কমেডি ফিল করাবে। তো প্রভাসের মতো স্টার এরকম, মানে তাকে নিয়ে এরকম ছেলে খেলা হচ্ছে, আমি জাস্ট জানি না কেন হচ্ছে। তো আমার তো খুবই রাগ ধরেছে গানটা দেখার পর। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন গানটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেছেন তাদের কি বক্তব্য, যারা দেখেননি অবশ্যই দেখে কমেন্ট করবেন। কারা কারা প্রভাসের ফ্যান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই কথাগুলো শুনে যদি আপনাদের গালাগালি দেওয়ার মনে হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা যা খুশি লিখতে পারেন। তো আমার তো গানটা একদম জমেনি, খুবই চিন্দিচোর একটা গান আমার লেগেছে শুনেও, এবং নিধি আগারওয়াল এবং প্রভাসকে দেখেও। মানে প্রভাস তো নাচতেই পারছে, মানে তাকে তার প্রেজেন্টেশনটাই যেন সালা কীরকম কীরকম অড লাগে দেখতে, প্রচুর খাজা একটা প্রেজেন্টেশন হয়েছে, আমার একদম ভালো লাগেনি। নেক্সট যদি কথা বলি হচ্ছে আমাদের মানে থালাপতি বিজয়ের গানটা নিয়ে, সেকেন্ড সিঙ্গেল ওরু পেরু ভারালারু।
অনিরুদ্ধের মিউজিক, থালাপতি বিজয়, কিছু বলতে হবে না, জাস্ট চার্টবাস্টার লেগেছে। গানটার যে এনার্জি, গানটার যে ভাইবস, গানটার যে রেজ আছে, আউটস্ট্যান্ডিং। বিশাল মিশ্রা গেয়েছে, অসাধারণ গেয়েছে। এবং গানটাতে যখন থালাপতি বিজয় ডান্স করে, ওই যে ফ্রেমটা আউটস্ট্যান্ডিং, চুমু ফ্রেম একদম। এবং থালাপতি বিজয়ের একটা ভাই ভাই এইরকম গান থালাপতি বিজয়কে মানায় ভাই। তার অরাটাকে যেভাবে সেলিব্রেট করছে গানটা, মানে অন্যই রকম। মানে আপনি যেরকম প্রবাসের রাজা সাহেব দেখে, রাজা সাহেবের গান দেখে আপনার পাঁকের মধ্যে মুখ ঢুকিয়ে দিতে মন যাবে, ঠিক তারপরেই থালাপতি বিজয় আসে যে আপনাকে তুলবে ওই পাঁকটা থেকে, যে ভাই আয় এবার আমাকে দেখ এবং আমার এই গানটা সেলিব্রেট কর। আলাদা গানটা যেভাবে গেয়েছে, গানটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেভাবে থালাপতি বিজয়ের স্ক্রিন প্রেজেন্স, যেরকম পারফরমেন্স, হেভি হেভি, মানে দমদার একটা গান। এবং মানে এর জানানায়কের অ্যালবাম আমার মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে, মানে সত্যি খুব ভালো হয়েছে। মানে গানটা যখন শুনলো, আপনার রিপিটে শুনলে তো আপনার একটা আলাদাই আপনার মধ্যে একটা এনার্জি কাজ করবে, আপনার নাচতে মন যাবে, আপনার অ্যাকশন করতে মন যাবে, আপনার স্লো মোশন করতে মন যাবে, সব কিছুই টেরিফিক, হেভি লেগেছে আমার গানটা। লাইভ অ্যাকশন আছে, অবশ্যই চেক আউট করবেন। এই গানটা নিয়ে বেশি কিছু বলবো না, মানে আমার অন্যরকমই লেগেছে গানটা, হেভি লেগেছে, আমি ব্যাপক মজা পেয়েছি। নেক্সট যেটা কথা বলবো, আপনারা কতটা মজা পেয়েছেন, আপনারা এই গানটাকে আদৌ দেখেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি অবশ্যই চেক আউট করুন, যারা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়েকশন, কি মতামত, কি বক্তব্য। কারা কারা জানানায়কের নিয়ে এক্সাইটেড, কারা কারা থালাপতি বিজয়ের ফ্যান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাস্ট যদি কথা বলে হচ্ছে আমাদের বীর দাসের এই হ্যাপি পার্টেল সিনেমাটাকে নিয়ে, আমির খানের প্রোডাকশন হাউস থেকে আসা এই ট্রেলারটা আমার কিন্তু ডিসেন্ট, বেশ একটা ভালো ট্রেলার মনে হয়েছে। হ্যাঁ, খুব আহামরি কিছু লাগেনি, খুব আউট অফ দ্য বক্স, খুব বিশাল যে ছিটকে গেছি বা হেভি একটা কিছু কমেডি ফিল্মের ট্রেলার দেখে আমি খুব হেসেছি এরকম না, বাট অ্যাটেম্পটা ভালো, একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, ঠিক আছে। এবং তার সাথে সাথে মানে আমির খান প্রোডাকশনের নাম জুড়ে আছে, বীর দাস এই স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমরা সকলেই জানি, তো তার একটা টাচ আছে। তো সব কিছু মিলিয়ে ট্রেলার লেভেলে যে পাঞ্চ লাইন্স, যে কমিক টাইমিং, যে কমেডিটা ইউজ করা হয়েছে, ডায়লগসগুলো, সেগুলো ডেফিনেটলি ওয়ার্ক করছে। আমার তো বেশ ইন্টারেস্টিং, বেশ ফানি একটা ট্রেলার মনে হয়েছে। বাট আমি মানে এক্সপেক্টও, আমি যেহেতু বিশাল কিছু করিনি, তাই জন্য আমার হয়তো ভালোই লেগেছে। এবং দেখা যাক ফিল্মটা যখন আসবে তখন বলা যাবে। এবার দেখার পালা যে আমির খান প্রোডাকশনের এই ফিল্মটা লোক থিয়েটারে গিয়ে দেখে নাকি, কারণ লাপাতা লেডিস তো নেটফ্লিক্সে আসার পর পপুলার হয়েছিল, থিয়েটারে কেউ দেখতে যায়নি। এবং আমি এই ফিল্মটা ডেফিনেটলি থিয়েটারে দেখবো অবশ্যই। মানে আমার কমেডি ফিল্ম দেখতে বেশ ভালো লাগে, এবং বীর দাসকে আমার বেশ ভালো লাগে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে, এবং তার ফিল্মের যে পারফরমেন্স, তার সেগুলো আমার ভালো লাগে। তো আমি তো বেশ এক্সাইটেড ফিল্মটাকে নিয়ে। হ্যাঁ, ট্রেলারটা বিশাল কিছু এক্সট্রা অর্ডিনারি প্রোভাইড করছে না, সব কিছুই দেখা দেখা জানা জানা, বাট তাও ট্রেলারটা বেশ ভালো লাগছে। আমির খানের লুকস, ইমরান খানের লুকস, দুটোই ভালো লাগছে। এবং মানে বীর দাসের কিছু কিছু পাঞ্চলাইন্স ডেফিনেটলি ওয়ার্ক করছে। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু ফিল্মের ট্রেলারটা একটা ডিসেন্ট টু ওয়াচ ট্রেলার মনে হয়েছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামতের ট্রেলারটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই যান আমির খানের ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনারা চেক আউট করুন। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ট্রেলারটা আমার ঠিকঠাক টু ডিসেন্ট ট্রেলার আমার লেগেছে। আপনাদের কি বক্তব্য শেয়ার করুন। এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা, 7 মিনিটের মধ্যে ভিডিও শেষ, 8 মিনিটের মধ্যে। নাহলে আমি কথা বলেই যাই, ভিডিও অনেক বড় হয়ে যায়, যার কারণে আমাকে এত ফাস্ট কথা বলতে হয়, অনেক কিছু থাকে ভিডিওর মধ্যে। তো আপনারা একটু কাইন্ড অফ স্লো করেও দেখে নিতে পারেন ভিডিও। তো এই ছিল ভিডিও, এই ছিল রিয়াকশন, দুটো গান এবং একটা ট্রেলার নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর একটা কথা, আবদার আজকে দেখা হয়নি, হয়তো মেবি কালকে দেখে নেবো বা সানডেতে, তারপরে রিভিউ আসবে। তো আপনারা যদি দেখে থাকেন, আপনাদের কিরকম লেগেছে এক লাইনে বলবেন, ভালো না খারাপ, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে বড় ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।